ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমাদের এখানে মানে খুব বৃষ্টি হয়েছে। তো কিছুদিন আগেও বৃষ্টি হয়েছিল, অতটা জল ওঠেনি। তো আজকের আমাদের মানে বাড়ির অবস্থাটা দেখো। আমাদের বাড়ি কি মানে আমাদের পাশের বাড়িও অনেক কিছু মানে সব মানে আর একটুখানি হলে ঘরে জল ঢুকে যাবে, সবাই এরকম হয়েছে অনেকটাই। তো প্রথম হচ্ছে এই বাড়ির সামনেটাই এরকম জল উঠে গেছে। আর এখানকার রাস্তা কিন্তু তুমি দেখতে পাবে না, এখানে এতটাই মানে জল ঢুকে গেছে, কতটা শুধু জল উঠেছে দেখো। এক হাঁটু পর্যন্ত মানে আর একটুখানি হলেই হয়ে যাবে, চারিদিকেই বুড়ে গেছে। এদিকে এদের বাড়িতে দেখো জল ঢুকে গেছে। এই পোটে পর্যন্ত আর বাকি আছে উঠতে। মানে এখানে ড্রেন জল যাওয়ার জন্য করেছে, কিন্তু ড্রেন দেখা যাচ্ছে না। কি মাথা, জল আর তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখো চারিদিকে জল পুরো সাদা হয়ে গেছে। আরেকটু দেখাই, এই পুরো রাস্তাটাই বুড়ে থাকে বর্ষাকালে, এইখান থেকে পুরো রাস্তায়। আর এদিকে পুরো বাড়ি আমাদের মানে দিকে অনেক কটা বাড়ি আছে, যে কটা সব কটাই বুড়ে আছে। আর একটু ওপারে গিয়ে দেখায় তোমাদেরকে, দেখলেই ভালো করে বুঝতে পারবে যে মোটামুটি বৃষ্টি হয়েছে। আজকেরই শুধু এটা হয়েছে, আগের দিন একটু হয়েছিল, হালকা উঠেছে, আবার মানে ঠিক হয়ে গেছে। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, অতটা হয়নি। তো এখন যা হয়েছে মোটামুটি মানে আর কি, আর একটুখানি হওয়ার পর মানে ঘরে জল ঢুকে যাবে, এরকম অবস্থা হয়। প্রত্যেক বছরই এরকম হয়, কিন্তু কেউ কিছু করে না। সবসময় বলি কেউ কিছু করে না। তো দেখো, আরও দেখাই তোমাদেরকে, দেখলে আরও বুঝতে পারবে ভালো করে। তো আমাদের বাড়ির হালটা দেখো, আর একটু হলেই মানে এরা বুড়ে যাবে চারিদিকে। জুম করে দেখো, আর একটুখানি বাকি আছে। তো বুঝতে চারিদিকটাই এরকম অবস্থা থাকে। ওদিকটা দেখো, ওই বাড়িটায় মানে এরকম প্রত্যেক বছরই হয়, কিন্তু কেউ কিছু করার থাকে না। দেখো এদিকটায় দেখো, মানে এখানকার প্রত্যেকটা বাড়ি এরকম অবস্থা, এরকম থাকে। এখানকার এই দেখো কল করেছে, কিন্তু সে জল ভালো থাকে না, কিন্তু এখানে সবসময় মানে কল বসানো থাকে। ওদিকটাই দেখায়, দেখো আমাদের বাইরের চারিদিকে জল এরকম কিন্তু থাকে, ঠিক আছে? চারিদিকে সবার বাড়িতে এখানকার এলাকায় দেখো, এদের বাড়ি আর একটু বাকি আছে, সবাই মোটামুটি জল ঢুকে গেছে সাইড থেকে। আর এদিকে দেখো আরও দেখাই এদের বাড়িটা, এদিকটা দেখো, চারিদিকে সব বুড়ে যায়, এরকম অবস্থা। চারিদিকেই কিন্তু এরকম বুড়ে থাকে, পুরো রাস্তাটা এরকমই। এদিকটা দেখো, পুরো টোটালটাই এরকম প্রত্যেক বছর হয়, কিন্তু কেউ কিছু করে না, ঠিক আছে? দেখো কতটা জল উঠেছে, মানে বুঝতে পারছো কি? চারিদিকে সাইকেল মানে মোটামুটি মানে বুড়ে গেছে, যাওয়া যাচ্ছে না, এতটাই হয়েছে। মানে এখানে প্রত্যেক বছরই এরকম হালটা হয়। দেখো ওদিকটা এই বাগানটায় আমি একটু এর উপর উঠে দেখাচ্ছি। দেখো এখানকার জল রাস্তা কিন্তু এরকম সোজা থাকে, কিন্তু সবাই ওদিকটাই মানে বন্ধ করে দিয়েছে শুনছি, জানি না আসলে কি। তো এদিকটাও দেখো পুরো টোটালটাই এরকম অবস্থা থাকে প্রত্যেক বছরই। এদিকে দেখো মানে এরকম আর একটুখানি কিন্তু বাকি আছে এই বাড়িটা, এরকম অবস্থা। দেখো এখানে এইটা হচ্ছে, এখানে কিন্তু রান্নাঘর, উনুনটাই ডুবে গেছে জলেতে। একটু আমাদের বাড়িটাই দেখাই, রান্নাঘরটা, তাহলে বুঝতে পারবে তোমরা। মানে আমি সত্যি বলছি কি মিথ্যে, তো দেখুন
এইরকম জল চলে এসছে। আর আমাদের এই রান্নাঘর যে অটোমেটিক কিন্তু জল ঢুকে গেছে ওপার থেকে, ঠিক আছে। যদি না ওই জায়গাটায় জল জমতো তাহলে কিন্তু এই রান্নাঘরটা ডুবতো না, আর রাস্তাও হতো না। আর এই আমাদের রান্নাঘরটা, এবার খাওয়া দাওয়া কী হবে জানি না। এই যে আমাদের এরিয়াটাই হয়, শুধু এই এরিয়াটাই মানে সব থেকে বেশি হয়, আর বাদবাকিগুলো হয় সেইগুলো কিন্তু কমে যায় সঙ্গে, মানে আর ঘন্টাখানেক বা একদিন পরেই কমে যায়। আর হচ্ছে আমাদের সব থেকে বেশি এখানেই হয়। আর এখানে এক সপ্তাহ মতো থাকে জলটা, ঠিক আছে। এক সপ্তাহ পরে আস্তে আস্তে নেমে চলে যায়। তো আমার পাশে থাকবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ আছে, পেজে গিয়েও দেখতে পারেন, ওখানে সব কিছু আমি আপডেট দিই। তো চলুন দেখা যাক কি হয় আমাদের এরিয়াটা। এখন যা বৃষ্টি হচ্ছে, যদি এরকম হতে থাকে আরও, মানে এই আমাদের ঘরটাই আর একটু মানে আর কয়েক ঘন্টা পর মানে ঘরের ভেতরেই জল ঢুকে যায় আর কি। ঘরের ভেতরে বিছানার নিচে, মানে খাটের নিচে জল থাকে আর কি। প্রত্যেক বছরই এরকম হয়। চলুন নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে।